সামনের টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে ওয়ার্ল্ডের বাঘা বাঘা দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অলরেডি। আর সেখানে আমরা বাংলাদেশ আমাদের এখনো পাইপলাইন গোছাইতেই ব্যস্ত। যেখানে অন্যান্য দলগুলোর প্লেয়াররা ভালো পারফর্ম করে, ভালো খেলেও তারা দলে জায়গা পায় না, সেখানে আমাদের দেশে একটা প্লেয়ার দিনের পর দিন বাদে খেলে সে দলে টিকে যায়। ওয়ার্ল্ডের বাঘা বাঘা ব্যাটসম্যানগুলো তারা স্কোয়াডে জায়গা পায় না। বর্তমানেও অস্ট্রেলিয়ার এই সময় পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান ম্যাকগ্রাক অস্ট্রেলিয়ার, সে দলে টি-20 স্কোয়াডে জায়গা পায় না। স্টিভেন স্মিথের মতো প্লেয়ার জায়গা পায় না। ইন্ডিয়ার রিঙ্কু সিং, শিবমান গিল এই ধরনের প্লেয়াররা যখন তারা স্কোয়াডে জায়গা পায় না, পারফর্ম করেও সেখানে আমাদের দেশে প্লেয়াররা দুধ ভাত খেলে তারা দলে টিকে যায়। লিটন লিটন ক্লাসিক্যাল এই ক্লাসিক্যাল মোনালিসাকে আপনি আর কতদিন সুযোগ দিবেন? এই মোনালিসাকে সুযোগ দিতে গিয়ে আপনি আফিফ ইমনের সাথে আপনি অবিচার করবেন। আপনি জিম্বাবুয়ের সাথে তাদেরকে নিলেন প্রথম ৩ ম্যাচের স্কোয়াডে, অথচ আপনি তাদেরকে কোনো সুযোগই দিলেন না। আপনার ভালোবাসার পাত্র নাজমুল শান্ত এবং আপনার লিটন দাস তারা খেলে যাচ্ছে, তারা বাজে খেলে যাচ্ছে, তারপরও তারা স্কোয়াডে টিকে যাচ্ছে। অথচ আপনার বেঞ্চে যে প্লেয়ার ২টা বসে রয়েছে আপনি তাদেরকে না বাজিয়ে দেখেই আপনি তাদেরকে বাদ দিয়ে দিলেন আবারও। একটা প্লেয়ার সে কোথায় ভালো খেললে আপনি তাকে দলে সুযোগ দিবেন। পারভেজ হোসেন ইমন এই প্লেয়ারটা এবারের লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই প্লেয়ারটাকে আপনি সে ঘরোয়া লিগে ভালো খেলার পরেও যখন আপনি তাকে ম্যাচ খেলার সুযোগ দিবেন না, তখন ওই প্লেয়ারটার মনের অবস্থাটা কীরকম হবে? ওই প্লেয়ারটা কোথায় ভালো খেললে সে জাতীয় দলের সুযোগ পাবে, তখন ওই প্লেয়ারটার মনের ভিতরে প্রশ্ন আমাদের সবার জানার ইচ্ছে। আপনি একটা প্লেয়ারকে আপনার মনের দিক থেকে ভালো লাগতেই পারে, তার ক্লাসিক আছে, তার ভিতরে মোনালিসা আর্ট আছে, এই কারণে আপনি তাকে দিনের পর দিন সুযোগ দিয়ে যাবেন, আর আরেকটা প্লেয়ারকে আপনি দিনের আলো দেখারই সুযোগ দিবেন না, এ বিষয়টা হতে পারে না। দেখেন, আমরা যখন নির্বাচকের নান্নু বাসার ছিল, আমরা শুধু তাদের ওই নান্নু বাসারকেই দোষ দিতাম। এখন যখন লিপু এই যে রাজ্জাক আসছে, তারা কি কাজটা করতেছে? তারা তো সেই নান্নু বাসারের দেখানো পথ ধরেই তারা হাঁটতেছে। হ্যাঁ, এই যে লিটন দাস, সে কি আজকে একটা দুইটা ম্যাচ ধরে সে কি অফর্মে? সে বিগত প্রায় অলমোস্ট ৩০টা ম্যাচ ধরে সে রানের ভিতরে নাই। সেই লিটনকে আমরা দিনের পর দিন সুযোগ দিয়ে যাচ্ছি, অথচ যারা ভালো খেলা, যারা খেলার দাবিদার রাখে, যারা লিগে ঘরোয়া লিগে পারফর্ম করে আসে, তাদেরকে আমরা সুযোগ দেই না। হ্যাঁ, তাহলে একটা প্লেয়ার আর কোথায় ভালো খেললে আপনি তাকে দলে চান্স দিবেন? আপনি তাকে খেলার সুযোগ করে দিবেন কোথায় সে ভালো খেললে? দেখান।